নমস্কার, আমি মৌ। আমার ইউটিউব চ্যানেল মৌস এম্পায়ারে তোমাদের ওয়েলকাম। তো আজকে সকাল সকাল বাইরে বেরিয়েই দেখো আমার বাড়িতে দুটো নতুন অতিথির আগমন। দুটো ছোট্ট ছোট্ট পাখি। আসলে কি বলো তো, আমার বাড়িতে পাখি আছে, তো ওই পাখির খাবারগুলো এখানে ফেলা হয়। তো ওরাও জানে এখানে গেলে খাবার জোগান পাওয়া যাবে। তো ওরাও কোথা থেকে দূর দূর থেকে উড়ে উড়ে চলে আসে। কি সুন্দর দেখো ছোট্ট পাখিগুলো। অন্য সময় আরও অনেক পাখি আসে, বাট এরা আজকে নতুন। তো চলো ভেতরে যাই। গিয়ে আজকে আজকে একটা আমার খুব পছন্দের জিনিস, আর ছোটোবেলায় তো এটা আমার খুব প্রিয় একটা খাবার ছিল। সেটা বানাতে বানাতেই তোমাদের সাথে আমার ছোটোবেলার কিছু কথা আর আমি ইউটিউব কন্টেন্ট হিসেবে রান্নাটাকেই কেন বেছে নিলাম সেটা শেয়ার করব। তাহলে চলো রান্নাটা শুরু করি, সাথে তোমাদের সাথে একটু গল্পও করে নিই। জানো তো, ছোটো থেকেই আমি রান্না করতে খুব পছন্দ করতাম। আমার মা খুব ভালো রাঁধেন, আর মায়ের রান্না দেখেই আমার রান্নার প্রতি ভালো লাগাটা তৈরি হয়েছে। ছোটোবেলায় যখন বিকেলবেলা খেলা করতে যেতাম, খেলা করে ফিরে মাকে ইচ্ছে করে বলতাম, মা খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও। কারণ আমি জানতাম মা সারাদিন রান্নাঘরে রান্নাবান্না করার পর আর কোনো মতেই রান্নাঘরে যাবে না সন্ধেবেলা। আর সেটাই হবে আমার রান্নাঘরে যাওয়ার একটা সুযোগ। খিদেটা তো বাহানা মাত্র, আমি তো রান্নাঘরে যাওয়ার সুযোগ সন্ধান করতাম। আর তখন মা বলতো, আমি পারবো না, তুমি কিছু বানিয়ে নাও। আর জানো তো, তখন আমি এই চাউমিনটা বানাতাম। আর শুধু তাই নয়, তাড়াতাড়ি পড়া করে উঠে পড়তাম। রাতে মা যখন রুটি করতে যাবে, মায়ের পাশে বসে বসে দেখবো মা কী করে গোল গোল রুটি করে। আর আমার ছোটো থেকে খুব ইচ্ছা ছিল এরকম গোল গোল করে রুটি। আর আমার মা না প্রত্যেকটা রুটি একদম এক মাপের তৈরি করে, কী করে করে জানি না। আমি এখন একটু চেষ্টা করি, হয়, তবে মায়ের মতো হয় না। তা ওটা একটা শেখার খুব আগ্রহ ছিল। মাঝে মাঝে মা দিয়েও দিত রুটিবেলাটা, যে নে কতটা শিখেছিস দেখি। তখন রুটি বেলতাম, কিন্তু সেটা যে কোন দেশের মানচিত্র হতো জানি না। অনেক সময় দাদা খুব মজা করতো খেতে বসে সেটা নিয়ে। তারপর দাদার সামনে লজ্জা থেকে বাঁচতে অনেক সময় চাকু দিয়ে গোল করে রুটিটা কেটে নিতাম, তারপর সেটাই সেঁকে দিতাম। আর মা আর দাদা সেগুলো কোনো অভিযোগ ছাড়াই খেয়ে নিত, জানো তো। আর হয়তো এটাই ছিল আমার রান্নার প্রতি আগ্রহ হওয়ার একটা প্রধান কারণ। ওরা যদি তখন আমাকে এভাবে সাপোর্ট না করতো ওই রুটিগুলো খেয়ে, তাহলে হয়তো আমি রান্না করতে ভয় পেতাম, আর রান্নার প্রতি আমার ভালো লাগাটাও হয়তো তৈরি হতো না। আর সেই ভালো লাগা আর ভালোবাসা থেকেই আমার এই রান্নাটাকে ইউটিউব কন্টেন্ট হিসাবে বেছে নেওয়া। দেখো, আমার থেকে অনেকে হয়তো অনেক ভালো রান্না করে, আরও অনেক বড় বড় রাঁধুনি শেফরা আছে, বাট আমার মনে হলো আমি যেটুকু জানি বাকিদের সাথে সেটা ভাগ করে নিই। আর তার সাথে সাথে আমার আরেকটু বেশি টাইম রান্নাঘরে থাকার পাকাপোক্ত ব্যবস্থা করে নিই। আর এর জন্য লাগবে তোমাদের অনেক সাপোর্ট আর ভালোবাসা। আশা করি আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর আমার চাউমিন রান্নাটাও নিশ্চয়ই ভালো লেগেছে। আর অনেকে হয়তো দেখে এটা অনেক ছোটোবেলার স্মৃতিচারণও করে ফেললে, কারণ আমরা তো স্কুলে এই চাউমিনটা ম্যাক্সিমাম সবাই নিয়ে যেতাম। তো চলো আজকে আসি, আবার আসবো নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো।